বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পে স্কেলের দাবিতে আমরা যমুনা অভিমুখে গিয়েছিলাম। সেই যমুনা অভিমুখেতে আমাদেরকে যেভাবে ন্যক্কারজনকভাবে সাউন্ড গ্রেনেড এবং জল কামানের মাধ্যমে আমাদেরকে যেভাবে আমাদের ভাই বোনদেরকে আহত করা হলো, এটা ন্যক্কারজনক। আজকে শুধু পে স্কেলের দাবিতে আমরা মাঠে নামি নাই। আমরা যদি পে স্কেল উপকৃত হয় তাহলে আপনারাও উপকৃত হবেন। আমরা আজকে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমেছি। আমরা পারতাম আজকে স্বাধীনভাবে ঘরে থাকতে, আমরা পারতাম আজকে রেস্ট নিতে, আমরা পারতাম অন্য কোনো কাজের সাথে সংহতি প্রকাশ করতে, কিন্তু তা করিনি। আজকে পুলিশ বাহিনী আপনাদের জন্যই আজকে আমরা মাঠে নেমেছি। সেনাবাহিনী আপনাদের জন্যই আমরা মাঠে নেমেছি। পুলিশ বাহিনী আপনাদের জন্যই আমরা মাঠে নেমেছি। আমরা যদি 1 টাকা পাই আপনারাও 1 টাকা পাবেন। আমরা যদি পে স্কেল পাই আপনারাও পে স্কেল পাবেন। পে স্কেল শুধু আমার একার দাবি নয়, পে স্কেল সমগ্র বাংলাদেশের সমগ্র কর্মকর্তা কর্মচারীর দাবি। আপনাদের একত্রতা ঘোষণা করা উচিত ছিল। যাই হোক, যেহেতু আপনারা পারেন নাই, আশা রাখি এখন থেকে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং সংহতি প্রকাশ করবেন। যতক্ষণ পর্যন্ত পে স্কেলের দাবি বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। প্রয়োজনে সারা বাংলাদেশ আমরা অচল করে দিব। পে স্কেল নিয়ে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরবো। ন্যক্কারজনকভাবে আমাদের যেভাবে আহত করা হলো, আমরা এটা কখনো কল্পনাও করিনি। আপনাদের জন্যই আজকে আমরা মাঠে নেমেছি। আপনারা এটা করতে পারেন না। আজকে আপনারা যেটা করছেন আমরা জানি আপনারা মন দিয়ে করেন নাই। আপনারা হয়তো আপনাদের কর্মক্ষেত্রে এবং কর্মকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো করেছেন, কিন্তু এটা খুবই ন্যক্কারজনক। আপনারা আশা রাখি আর করবেন না। আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন। ঠিক বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করে এই মাঠেই থাকবেন ইনশাল্লাহ। এই বলে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কর্মচারীর উপরে হামলা কেন? জবাব চাই দিতে হবে। জবাব চাই দিতে হবে। কর্মচারীর পরে হামলা কেন? সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো। কর্মচারী অনেক কর্মচারী আহত হয়েছে, দেখতে পাচ্ছেন। গুলি খেয়েছে অনেক কর্মচারী, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ন্যক্কারজনক। আমরা এটা কখনো কল্পনা করিনি।